আমার সামনে দুইটা লাঠি আছে। আমার সামনে দুইটা লাঠি। এই লাঠিটার উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ, এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। লাঠিটা সুষম, দুইটা লাঠি সুষম। সুষম। আরেকটা লাঠি ছোট, এটার উচ্চতা স্মল এইচ, এটার ভর হচ্ছে স্মল এম। খাড়া থেকে ছেড়ে দিলে কোনটা আগে মাটি স্পর্শ করবে? খাড়া থেকে ছেড়ে দিলে কোনটা আগে মাটি স্পর্শ করবে? কোনটির প্রান্তে রৈখিক বেগ বেশি হবে? এটা হচ্ছে প্রশ্ন। তো এটা ম্যাথমেটিক্যালি উত্তর দেওয়ার আগে আমরা চলো দেখে ফেলি। এই দেখো, আমার সামনে হচ্ছে দুইটা স্কেল আছে। এই যে আমার সামনে দুইটা স্কেল। তো এই দুইটা স্কেলকে আমি এইভাবে কাত করে ফেলে দিব। হ্যাঁ, একটা বড় একটা ছোট। তো আমি এই দুইটাকে একটু কাত করে ফেলে দিই, দেখি আগে আগে এইভাবে দিলে পরে কিনা। হ্যাঁ পরে। এটা, হ্যাঁ পরে। সো এই দুইটাকে আমি একটু কাত করে ফেলে দিচ্ছি, কারণ একেবারে খাড়া ছেড়ে দিলে পড়বে না, কারণ এটা তো আসলে মানে থিন রড না, এটার তো একটা ডাইমেনশন আছে। সো একটু আমাকে কাত করতেই হবে, আসলে কিছু করার নেই। সো আমি দুটোকে একটু কাত করে ছেড়ে দিচ্ছি। 1 2 3। ও, একটার উপর আরেকটা পড়ছে, তাইলে হবে না, আবার দাঁড়াও, একটু সাবধানে ফেলি, একটু দূরে দূরে ফেলি, তাইলে পড়বে। 1 2 3। একই সাথে পড়ে, অ্যাকচুয়ালি একই সাথে পড়ে। আরো সুন্দর করে দেখানো যায়, মনে করে এইটা আর এইটা, এদের তো উচ্চতার ডিফারেন্স আরো বেশি। সো এই দুইটা জিনিস, এটাকে আমি ফেলি। 1 2 3। এইখানে একটা ব্যাপার ঘটছে আবার, ওই দুটাতে মিল ছিল একটা, এটার সাথে আবার একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলো তো? এটা গোল, সো এটাতে বাতাসের বাধা নাই। আবার এটাতে হচ্ছে হিউজ পরিমাণ বাতাসের বাধা এইভাবে ফেললে। আগেরবার কিন্তু আমি এইভাবে ফেলিনি, তখন এইভাবে ফেলছি, তাহলে বাতাসের বাধা নাই বললেই চলে, কম পাতলা। তো তখন এই দুইটা একই সাথে পড়ছে, কিন্তু এইটার সাথে দেওয়াতে এবং এইভাবে চেঞ্জ করে দেওয়াতে এটা আবার হেরে যাচ্ছে। সো বাতাসের বাধা এখানে একটা রোল প্লে করতেছে। সো যদি বাতাসের বাধা আমরা রিমুভ করে দিতাম, তাইলে কি হইতো? তাইলে এটা পড়তে কি কম সময় না বেশি সময় লাগতো? তাহলে এইভাবে দিলে বাতাসের বাধা অলমোস্ট নাই বললে চলে, কম, এতটুকু সময় নিয়ে পড়ে এটা, অলমোস্ট এতটুকু সময় নিয়ে পড়ে। দেখি কাছাকাছি, অ্যাঙ্গেলটা সেম রাখার চেষ্টা করতেছি চোখের আন্দাজে যতটুকু হয়। স্টিল এটা হচ্ছে একটু বেশি টাইম নিচ্ছে, কারণ এটা বাল্কি, বড়। এইবার আমরা অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা করি, দেখি বাস্তবের সাথে মিল অমিল গুলা কোথায়, এবং তখন আমরা ফাইন্ড আউট করব মিল থাকলে কেন মিল আছে, অমিল থাকলে কোন জায়গাটায় অমিল আছে। চলো এবার একটা একটা করে শুরু করি। প্রথমত এই বড়টা দিয়ে শুরু করি। বড়টার ভর এম, উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। তো লাঠিটা যদি সুষম হয়, ওর ভর কেন্দ্র বা ভার কেন্দ্র এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে h/2 উচ্চতায়। তাহলে এটার মধ্যে এখন স্থিতিশক্তি কতটুকু জমা আছে? স্থিতিশক্তি আছে হচ্ছে mg/h/2, এতটুকু স্থিতিশক্তি আছে। এই স্থিতিশক্তি নিয়ে এসে যাত্রা শুরু করছে। গড়ায় পড়তে পড়তে যখন মাটি টাচ করবে, তার মানে এই যে এই অবস্থা, যখন এই যে ও যখন শুরুতে এরকম ছিল, তখন এই যে এই ভার কেন্দ্র, ভার কেন্দ্রের ভর হচ্ছে এম, এটা ছিল হচ্ছে h/2 উচ্চতায়। বাট যখন ও মাটিতে পড়ে গেছে, মাটিতে শুয়ে পড়ছে এরকম, তাহলে তখন উচ্চতা কত? 0। তাহলে ভার কেন্দ্রটা হচ্ছে এই h/2 দূরত্ব ট্রাভেল করছে ভার্টিক্যালি। তাহলে এই mg/h/2 এতটুকু স্থিতিশক্তি রিলিজ পাইছে, পায়ে কি হয়েছে? গতিশক্তি হয়েছে। তো গতিশক্তিটা এখানে কি কৌণিক গতিশক্তি না, কারণ এটা ঘুরতেছে। এই যে এটাকে কেন্দ্র করে, নিচের অংশটা কেন্দ্র করে ঘুরতেছে, এরকম করে ঘুরে পড়লো। তাহলে এটাই পরিণত হয়েছে গতিশক্তিতে, 12I ওমেগা স্কয়ার। তাহলে 12I ওমেগা স্কয়ার। এইখান থেকে আমরা হচ্ছে ফাইনাল ওমেগাটা বের করতে পারবো। কি বের করতে পারবো? ফাইনাল ওমেগাটা বের করতে পারবো। ক্লিয়ার তো? এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? এটুকু বুঝা গেছে কিনা? তাহলে এখান থেকে ফাইনাল ওমেগাটা বের করা যাবে। তাহলে ফাইনাল ওমেগাটা আমরা হচ্ছে একটু বের করে দেখি কত আসে। ফাইনাল ওমেগাটা বের করে দেখি কত আসে। তাহলে এই ক্ষেত্রে ফাইনাল ওমেগা কত হবে, চলো একটু দেখি। কিভাবে দেখব? আমরা আই এর ভ্যালুটা এখানে বসাবো। হাফ হাফের জায়গায় থাকুক আই। আইটা বের করতে গেলে আমাকে চিন্তা করতে হবে এটা কোন বিন্দুর সাপেক্ষে।
কারণ জড়তার ভ্রামক তুমি ডিরেক্টলি বলতে পারবে না, সবসময় বলতে হবে কোন বিন্দুর সাপেক্ষে বা কোন অক্ষের সাপেক্ষে। তাহলে এই যে এই কোণার পয়েন্টের সাপেক্ষে, তাহলে একটা লাঠির প্রান্তগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? প্রান্তগামী লম্ব অক্ষের সাপেক্ষে মনে আছে নিশ্চয়ই, কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ছিল হচ্ছে ml²/12, আর ওইটা কত ছিল? ml²/3, তাই না? কত ছিল মনে আছে? ml²/3। ওকে, তাহলে mh²/3। তাহলে এই যে ml²/3 বা এখানে এই mh²/3 যে লিখলাম, এটা হচ্ছে জড়তার ভ্রামক। এইখানে হচ্ছে ω², এখানে m দিলাম, g দিলাম, h/2 দিলাম। এইবার এখান থেকে চলো দেখি কি কাটাকাটি করা যায়। তাহলে এখান থেকে হচ্ছে কাটাকাটি করা যাবে হচ্ছে এম, দুই পাশ থেকে কাটাকাটি করা যাবে, এইচও অবশ্য একটা কাটাকাটি করে ফেলা যাবে, সেখান থেকে হচ্ছে ওমেগা বের করা যাবে, তাই না? তাহলে এইখান থেকে যদি ওমেগা বের করো, তাহলে দেখি কি আসে। তাহলে আমার দুই পাশে এম এম কাটা, দুই পাশে হচ্ছে এম এম কাটা। তাহলে আমি জি কাটতে পারতেছি না দুই পাশে, হ্যাঁ এই যে হাফ হাফ আবার কাটতে পারতেছি, যে এই হাফ এই হাফ কাটা। তাহলে এইচও তো একটা কাটা যাবে, তাহলে এখানে একটা এইচ কেটে দিলাম, এখানে পাওয়ারটা কেটে দিলাম, তাইলেই তো আমার হয়ে গেল। ব্যাস, আর কিছু কাটাকাটি যাচ্ছে না আপাতত। তাহলে ফাইনালি কি থাকে একটু দেখি। ফাইনালি থাকতেছে ω² ইকুয়ালস জি ডিভাইডেড বাই, সরি 3g/h। এই 3 তো এখানে চলে যাবে, 3g/h, এইটা পাইছি। তাহলে ওমেগা ইকুয়ালস কি আসতেছে? ওমেগা ইকুয়ালস আসতেছে হচ্ছে √3g/h। তাহলে দেখো, ওমেগাটা জি এর রুটের প্রপোর্শনাল আর এইচ এর রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিকই আছে। তাহলে আমরা যখন এই বড়টা আর ছোটটা এখানে নিছিলাম, এই ছোটটা হচ্ছে চট করে পড়ে যায়, ছেড়ে দিলে টকাশ করে পড়ে গেল, ছেড়ে দিলাম এই যে টকাশ করে পড়ে গেল। আর এইটা আমরা হচ্ছে বাতাসের বাধা এইভাবে দিলে বেশি, বাট এইভাবে দিলে বাতাসের বাধা কম, অলমোস্ট এটা সমান। স্টিল এটা পরে পড়তেছিল, দেখো কতখানি সময় লাগে, অনেকখানি সময় লাগে এটার তুলনায়। তার মানে হচ্ছে লেংথ ম্যাটার করতেছে, এবং এখানেও আমরা আসলে তাই দেখলাম যে এইচ যত বেশি হবে ফাইনাল কৌণিক বেগটা তত কম হবে। বুঝতে পারছো? তাহলে ফাইনাল কৌণিক বেগটা যেহেতু এখানে কম আসছে, তার মানে কি ওর হচ্ছে যাইতে দেরি হয়েছে, যাইতে বা ওই একই, কারণ দুইজন তো একই পরিমাণ কোণ ভ্রমণ করে 90 ডিগ্রি, এই খারাপ অবস্থা থেকে সব অবস্থা 90 ডিগ্রি। সো ও বেশি কৌণিক বেগে গিয়ে পৌঁছায়, তাহলে ওর কি অ্যাঙ্গুলার এক্সিলারেশনটা বেশি হয়েছে। আর ও হচ্ছে কম কৌণিক বেগ নিয়ে পৌঁছাইছে, তাহলে কম কৌণিক বেগ নিয়ে পৌঁছাইছে মানে কি, তাহলে হচ্ছে ওর এক্সিলারেশনটাও কম হয়েছে, মানে টাইম বেশি লাগছে। তার মানে হচ্ছে এইটা দেরিতে পড়বে, এটা হচ্ছে আগে পড়বে। তাহলে লেংথ যত বড় তত দেরিতে পড়বে, লেংথ যত ছোট তত তাড়াতাড়ি পড়বে। তাহলে এটা একটা ফ্যাক্ট। আর এখান থেকে ওই যে কোনটির প্রান্তে রৈখিক বেগ বেশি হবে, এইটা এখন কেমনে বুঝবা? কোনটার প্রান্তে রৈখিক বেগ বেশি হবে এটা কিভাবে বুঝবা? তাহলে প্রান্তের যে রৈখিক বেগ, প্রান্তে প্রান্তে রৈখিক বেগ ভি ইকুয়ালস ওমেগা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এখন আমি যদি প্রথমটার জন্য হচ্ছে এটাকে ω1 ধরি, পরেরটার জন্য যদি হচ্ছে ω2 ধরি, তাহলে আলাদা আলাদা হবে। যেমন এখানে হচ্ছে ওমেগা ইন্টু ক্যাপিটাল এইচ, এটা পাবো আমরা। তাহলে এই ওমেগা যেটা পাইছি তাকে ক্যাপিটাল এইচ দিয়ে গুণ করব। তাহলে ক্যাপিটাল এইচ দিয়ে গুণ করলে কি আসে দেখি। ওমেগার ভ্যালু হচ্ছে √3g ইন্টু হচ্ছে, সরি, ডিভাইডেড বাই ক্যাপিটাল এইচ, এখানে ক্যাপিটাল এইচ। তাইলে √3g, আমি যদি এটাকে রুটের ভিতরে নিয়ে আসি তাহলে হচ্ছে h² হয়ে যাবে, এটাকে রুটের ভিতরে নিয়ে আসলে তাহলে একটা এইচ এর সাথে কাটা যাবে, একটা এইচ থাকবে এই। অথবা উল্টা কথায় বলতে গেলে এইচ কে √h দিয়ে ভাগ করলে √h থাকে, তাহলে আমি ভিতরে নিয়ে গেছি। সো 3g√h। তাহলে ভি আমি বলতে পারি কিনা প্রপোর্শনাল টু √h। তার মানে দেখো, এইটা পরে পড়বে বা এটা হচ্ছে দেরিতে পড়বে কথা সত্যি, কিন্তু এটার মাথায় কৌণিক বেগটা হবে বেশি। তাহলে ওমেগা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √h, বাট ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু √h। তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু দুই রকম মানে সরি, মানে দুই রকম কনক্লুশন না, কনক্লুশন একটাই, বাট ও হচ্ছে পরে পড়ছে অর্থাৎ রেসে হারছে, কিন্তু আবার ভি এর দিক থেকে ও জিতছে।
তাহলে এই দুইটা লাঠিকে যদি আমি বাতাসের বাধা উপেক্ষা করে ফেলে দেই, খাড়া থেকে পড়তে দেই, এইটা আগে পড়বে কিন্তু এটার মাথায় কৌণিক বেগ হবে কম, আর এইটা পরে পড়বে কিন্তু এটার মাথায় কৌণিক বেগটা হবে বেশি। কথাটা বুঝতে পারছো কিনা? সো এটা একটা ইনসাইটফুল প্রবলেম ছিল। আচ্ছা, তাইলে এটা আমরা পাইছি। তাইলে আমরা হচ্ছে পাশে ওইটা লিখি, সিমিলারলি ওমেগা প্রাইম, এই যে এটার জন্য হচ্ছে আমরা ধরলাম ওমেগা, সরি, এটার জন্য আমরা ধরলাম যে ওমেগা কৌণিক বেগ নিয়ে মাটিতে আঘাত করছে, আর পাশেরটার জন্য হচ্ছে ও যখন মাটিতে পড়ে, এখানে মাটিতে পড়া অবস্থায় দেখানো সম্ভব না, এটার জন্য ওমেগা প্রাইম ধরলাম। তাহলে ওমেগা প্রাইম হবে হচ্ছে √3g/h। একইভাবে ভি প্রাইম প্রপোর্শনাল টু √h, এরকম। সো আমরা এইটুকু বুঝছি কিনা যে ওমেগাটা কম ওমেগা প্রাইমের চেয়ে, কিন্তু ভি বেশি ভি প্রাইমের চেয়ে। তাহলে ভি ইজ গ্রেটার দেন ভি প্রাইম, আর ওমেগা ইজ লেস দেন ওমেগা প্রাইম। তাহলে দুইটা ভিন্ন উচ্চতার লাঠি যদি আমি ফেলে দেই, তাহলে যেটার উচ্চতা বেশি সে দেরিতে পড়বে কিন্তু কৌণিক বেগ বেশি হবে। ও মাথায়, সরি, মাথায় রৈখিক বেগ বেশি হবে, কৌণিক বেগ না, কৌণিক বেগ তো এটার কম। তো দুইটা ভিন্ন উচ্চতার লাঠি খাড়া থেকে ফেলে দিলে যেটার দৈর্ঘ্য বেশি সেটা কম কৌণিক বেগ নিয়ে কিন্তু বেশি মাথার রৈখিক বেগ, প্রান্তীয় রৈখিক বেগ নিয়ে মাটিতে আঘাত করবে, আর যেটার দৈর্ঘ্য কম সেটা বেশি কৌণিক বেগ নিয়ে মাটিতে আঘাত করবে সত্যি, কিন্তু রৈখিক বেগটা হচ্ছে অন্যটার তুলনায় কম হবে। বাট একটা জিনিস, কোথাও কি এই জিনিসগুলার ভর আসছে? ভর আসে নাই, কারণ ভর এখানে কেটে যায়, তার মানে লাঠির ভরের উপরে নির্ভর করে না। বড় লাঠিটা যদি হালকাও হয়, মনে করো বড় লাঠিটা কাঠের তৈরি আর ছোট লাঠিটা লোহার তৈরি, তারপরেও বড় লাঠিটা কি হবে, আস্তেই পড়বে, এটা তাড়াতাড়িই পড়বে, এবং এটার মাথায় কৌণিক বেগ, মাথায় কৌণিক বেগ না, মাথায় রৈখিক বেগ তখনও বেশি হবে, এটার মাথায় রৈখিক বেগ তখনও কম হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন বলো পুরো জিনিসটা বুঝতে পারছো কিনা?